নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা প্রায় সমস্ত বাঙালি বাড়িতেই গরমের দিনে হয়ে থাকে, আর সেটা হলো নিরামিষ ঝোল। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এর জন্য যে যে সবজি আমি নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পিস করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। 4টে পটল খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা, আমি দুটো সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ওভেনটা অন করে একটা কড়াইয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিচ্ছি টুকরো করা পটলের টুকরোগুলো 2 থেকে 3 মিনিট একটু নেড়ে হালকা ফ্রাই করে নেব। 3 মিনিট পর এতে দিচ্ছি টুকরো করা আলু দেবার পর আরও 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নেব। এরপর দিচ্ছি টুকরো করা ঝিঙে। তো ঝিঙে দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, 30 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর নুন দেবো স্বাদ মতো। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। তো এই সব কিছু কড়াইয়ে দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। গরমের সময় কোনো মশলাদার খাবার খেতে আমাদের ভালো লাগে না, মুখে রুচিয়ে যেন চলে যায়। তো এই সময় এরকম সিম্পল নিরামিষ ঝোল দিয়ে ভাত আর সঙ্গে এক টুকরো লেবু হলে খেতে যেন কি তৃপ্তি লাগে। এইভাবে একটু মিশিয়ে নিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটাকে এখন আমি সাঁতলে নেব। সেই জন্য ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব। এরপর এই কড়াইয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এতে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। তো মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করলে সেদ্ধ করা ঝোলটা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন নুনের পরিমাণটা চেক করে নেব। তো নুন কম লাগছে, সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের নিরামিষ ঝোল একদম রেডি। এখন ঝোলটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওর নিচে লাইকের বাটনটা ক্লিক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না। আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন বাই বাই।